আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আজকে আমরা চলে এসেছি গাজীপুরের ভাওয়াল রাজ শ্মশানেশ্বরীতে। গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত ভাওয়াল রাজবাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার উত্তরে মৃতপ্রায় চিলাই নদীর দক্ষিণ তীরে অবস্থিত ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী। বর্তমানে বাংলাদেশের প্রত্ন ঐতিহ্যের অংশ এই রাজ শ্মশানেশ্বরী ছিল ভাওয়াল রাজ পরিবারের সদস্যদের শবদাহের স্থান। এখানে পরিবারের মৃত সদস্যদের নামে সৌধ নির্মাণ ও নাম ফলক স্থাপন করা হতো। শ্মশান চত্বরে একটি শিব মন্দিরও রয়েছে। 1951 সালে কাজী নারায়ণের সময়েই ভাওয়াল রাজ শ্মশান মঠ নির্মিত হয়। এটি শ্মশান মঠের সামনে বয়ে চলা চিলাই নদী, যেটি প্রায় সম্পূর্ণ মৃতপ্রায়। 8টি মঠের মধ্যে সামনের 3টি মঠের নির্মাণশৈলী অসাধারণ, দেখতে প্রায় একই রকম, কিন্তু বাকি 5টি মঠের নির্মাণশৈলী চিত্তাকর্ষক। এদের মধ্যে একটি মঠ সবচেয়ে উঁচু। এটি নির্মিত হয়েছে ভাওয়াল জমিদার নারায়ণ রায়ের উদ্দেশ্যে। 19 শতকের শেষের দিকে নির্মিত এই মঠগুলো কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে। শ্মশানঘাটের পূর্ব পাশে রয়েছে ছোট পুকুর এবং তারও পূর্ব পাশে রয়েছে চিতা। এখানে শবদাহ করানো হয় এবং তারও পূর্ব পাশে রয়েছে বয়ে চলা চিলাই নদী। এবার চলুন জেনে নেই এখানে আসতে গেলে কিভাবে আসবেন। প্রথমেই ঢাকা বা যে কোনো জেলা শহর থেকে চলে আসবেন গাজীপুর চৌরাস্তা এবং এখান থেকে অটোযোগে চলে আসতে পারবেন এই রাজ শ্মশানেশ্বরী মঠে। ইতিহাস থেকে জানা যায়, ভাওয়াল এলাকার জমিদারদের পূর্বপুরুষ বর্তমান মুন্সিগঞ্জ জেলার বজ্রযোগিনী গ্রামের বাসিন্দা ছিলেন। এই গ্রামেরই বাসিন্দা বলরাম রায় 18 শতকের 40 দশকে গাজীপুরের ভাওয়াল পরগনার জমিদার দৌলত গাজীর দেওয়ান হিসেবে কাজ করতেন। দৌলত গাজীর অনুপস্থিতিতে দীর্ঘদিন খাজনা প্রদান বাকি পড়ে যাওয়ায় ভাওয়াল জমিদারি নিলামে ওঠে। মুর্শিদ কুলি খানের সঙ্গে সখ্য থাকায় বলরাম রায় কৌশলে এই জমিদারি হস্তগত করে ফেলতে সক্ষম হন। রাজস্ব আদায়ের স্বার্থে মুর্শিদ কুলি খান মুসলমান জমিদারদের স্থলে পূর্ববঙ্গে হিন্দু জমিদারদের নিযুক্ত করতেন। বলরাম রায়ের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র কৃষ্ণ রায় জমিদারি পরিচালনার দায়িত্ব পান। তিনি ভাওয়াল জমিদারিকে স্থায়ী রূপ দেন। কৃষ্ণ রায়ের মৃত্যুর পর তার পুত্র জয়দেব রায় ভাওয়াল জমিদারির উত্তরাধিকার নির্বাচিত হন এবং দক্ষতার সঙ্গে জমিদারি পরিচালনা করেন। তার নাম অনুসারেই ভাওয়াল এলাকার নামকরণ হয় জয়দেবপুর।